রসুলের দরজা খোলা, রসুলের দরজা বন্ধ হয় নাই। উনি আলাদা হয়ে যাচ্ছে আপনার তার কথাটা আপনার কথার পরিপক্ক হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি ইমাম গাজ্জালির মতটাকে কি মনে করে দেখেন? আপনি একটু আনমিউট করবেন, এটা আপনার কাছে আমার একটা কোশ্চেন। আপনি আমি নিজে তো মিউট হয়ে ইমাম গাজ্জালির মত দেখুন অনেক পরের বিষয়। আমি আগে কোরআন থেকে যেখানে দেখতেছি রসুলের দরজা খোলা, রসুলের দরজা বন্ধ হয় নাই। উনি গাজ্জালি সাহেবের দিচ্ছে, উনি একটা আয়াত দেখাইতো যে রসুলের খাতামান রসুল, রসুলের দরজা বন্ধ। কোন মোল্লায় কইলে তো দরজা বন্ধ হইব না, দরজা বন্ধ হইব আল্লাহ কইলে। আর কোন মোল্লায় কইলে কাফের হয় না, কাফের হয় আল্লাহ কইলে। আল্লাহ কাফের বলছে, সব ফতোয়া দেয়া দেখেন, কোরআন খুলেন, কাফের শব্দটা আল্লাহ উচ্চারণ করছে, কোন নবী রাসূল কাউকে কাফের বলে নাই। এখন আল্লাহর কামটা মৌলবী হিসাবে লয়ে লইছে, এই যে উনি কাফের শব্দটা বারবার উচ্চারণ করলো। আপনি কোরআন খুলেন এক জায়গায়, শয়তানরে কাফের কে কইছে? আদম কইছে না আল্লাহ কইছে? নমরুদরে কাফের কি ইব্রাহিম নবী কইছে না আল্লাহ কইছে? ফেরাউনরে কাফের কি মুসা নবী কইছে না আল্লাহ কইছে? কোন নবী কাউরে কাফের কয় নাই। অভিশাপ কি মহানবী বর্ষণ করছে আবুল আহাবের উপরে না আল্লাহ বর্ষণ করছে? তাহলে আমি বলতাছি কোরআনের রেফারেন্স দেন। আপনি কোরআনের রেফারেন্স দিয়ে হুজুরের রেফারেন্স পেয়েছে। আগে কোরআন থেকে আমাকে দেখান যে কোরআনে খাতামান রসুল আছে। আমি আপনাকে কোশ্চেন করেছি, আমি যেমন কাসিমি সাহেবকে কোশ্চেন করেছি, আমি আপনাকে করছি যে আপনি যেটা বলেছেন অবশ্য উত্তর দিয়েছেন যে আপনি এই ব্যাখ্যা যাবেনই না, ইমাম গাজ্জালির এই ব্যাখ্যাটা আপনি যাবেন না। ওইটা মানবো কেন যেখানে কোরআন বলতেছে রসুল চলমান? জি আমি উত্তর পেয়েছি। জি আমি উত্তর পেয়েছি। আপনি বুঝাতে চেয়েছেন যেখানে কোরআনে বলা আছে ওই বিষয়টা আমি বরাবর মানবো, আমি কারো ব্যাখ্যায় যাব না বা ব্যাখ্যা মানবো না। তিনি কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের সাহাবী ছিলেন, আমি প্রশ্নগুলা পরিষ্কার করার জন্য আমি জাস্ট আপনাকে প্রশ্ন রাখছি। সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রুহুল আমিন এর ব্যাখ্যা করেছেন। আব্বাস তিনি কিন্তু, তো আপনিও বলেছেন, আপনি আপনার ব্যাখ্যা বলেছেন। এখন আপনি যে ব্যাখ্যাটা বললেন যে রুহুল আমিনের, এই ব্যাখ্যাটা কি আপনার নিজের? এবং এই ব্যাখ্যাটার পরিপক্ষ কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাখ্যাটা হয়ে যাচ্ছে। তো যদি আপনার নিজের হয় বা আপনার পীর সাহেব কেবলার হয়, সেক্ষেত্রে আপনার কাছে সহিহ বা সবচেয়ে প্রায়োরিটি কোনটা মনে হচ্ছে, রাসূলের সাহাবী হযরত আব্বাসের নাকি আপনার হাফিজ সাহেব হুজুরের? আমি জাস্ট এটা জানার জন্য বলছি, এটা আপনি বলবেন। আমার পীর সাহেব হুজুরেরও না, রসুলের সাহাবী হযরত ইবনে আব্বাসেরও না। আমি এই ব্যাখ্যাটা কোরআন থেকেই স্পষ্ট যে রসুল, জিবরাইল এবং রুহুল আমিন কখনোই এক না। জিবরাইল আমিন এবং রুহুল আমিন কখনোই এক না। রুহুল আমিন সে, জিবরাইল হচ্ছে মুবাল্লিগ, আর রুহুল আমিন হচ্ছে মুআল্লিম। মুবাল্লিগ আর মুআল্লিম তো এক না। ব্যাখ্যাটা আপনি নিজের থেকে করছেন নাকি কারো কোরআন থেকে? নিজে থেকে করব কেন? কোরআনের কি নিজে থেকে করে নাই, কোরআন থেকে ব্যাখ্যাটা আছে আর কি, এটা বুঝতে। এবং বাবা জাহাঙ্গীর তার তাফসীরের মধ্যে লিখেছেন, ফেরেশতার পরিচয়টা বাবা জাহাঙ্গীর দিয়েছেন। বাবা জাহাঙ্গীর বলছেন কখনোই ফেরেশতা এবং রূহ এক নয়, রুহুল আমিন জিবরাইল আমিন এক নয়, ফেরেশতার নফস নাই, রূহ নাই, এমনকি সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি যেটাকে বলা হয় খান্নাস রূপী শয়তান, সেইটাও নাই। এই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তির কারণে মানুষ পরীক্ষার মুখোমুখি, মানুষ জবাবদিহিতার মুখোমুখি, যেটা অন্য কোন প্রাণীকে দেওয়া হয় নাই। উত্তর আমি পেয়েছি, আপনি উত্তর দিয়েছেন।